কেটে গেলে কেন? কি জানি, হ্যাঁ জানি না। ব্যালেন্স আছে কি? হ্যাঁ, তোমার ব্যালেন্স নেই? না ব্যালেন্স কেটে গেলে যে ও মনে নেটওয়ার্ক সমস্যা। জান বলতে সুবর্ণাটা কোথায় তোমার এখন? বুঝি না। তোমার ওড়নাটা এখন কোথায়? ওড়না আমার যায়। তুমি কি সবসময় বাসায় ওইভাবে দিয়ে রাখো সবসময়? আমি বাইরে বসা কেন? ও বলতেছি আর কি, না শুয়েছিলাম আইসা যে কতক্ষণ ঘোরাঘুরি করছি দেখবো। শরীরে অনেক একটু মন খারাপ ছিল বলি কোনো টাকা নেই যে এখানে দিতে পারি না আর করবো না। জান হ্যাঁ বলো। কি আজকে ব্যাপার করছো? হ্যাঁ করছি। এখন কি পড়া? হ্যাঁ পড়া। জান দাঁড়া যখন খুলবো তোমাকে সাহায্য যখন করে আসবে। আচ্ছা আচ্ছা জান খুলে আবার পড়িয়ে দিয়েছি। আচ্ছা আমার জান কত ভালো। আপনি কি? হ্যাঁ বলো। জান যেন আমার চাকরি সবসময় অবশ্যই থাকবে, তোমার সবসময় তোমার পাশে আছে আর সারা জীবন থাকবে। থাকবো তো? দেখো তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কোনো ভয় নেই বলছি না শেষ পর্যন্ত তাই বলতেছি না শেষ পর্যন্ত বুঝে নিলাম তাই যদি আবার হারায় সেই ভয়। না হারাবে না। আমি সবসময় শুধু এইটুকু ভয় যায় আর কিছু না। আমি জানি কাছে পাই সে যদি আমার কাছ থেকে হারিয়ে যায়। না ওই কথা করো না এরকম আমার সাথে করো না। যদি তোমার মনে না আছে আমাকে সরাসরি ফোনে না বলে দেবে, আমি তোমার বকা দেবে। তাই বোখানে তারপর তোমাকে বলা ভালো, সরাসরি বলা ভালো। মনে দুঃখ লাগবে সরাসরি বলা ভালো। আমি তোমার মনে দুঃখ না দিয়ে আমি তোমার এখন জানিয়ে দিতে পারি যে আমি তোমাকে সম্পর্ক করবো না। তোমাকে না করতে গেছে নাই তো। আচ্ছা আমি যদি না করি এখন? হ্যাঁ বলো। এখন যদি তুমি না করো? হ্যাঁ বলছি এখন যদি তুমি না করো? হ্যাঁ খারাপ লাগবে না বলো। কেন না করবো তুমি? বলছি আমি তোমার এখন না করি তোমার খারাপ লাগবে না বলো। লাগবেই তো অনেক। কেন আজকে আজ কদিন হলো আমার সাথে কথা হলো, দুজনই ব্যস্ত আছি ফোনে, আমি কাছে আসি আমি তো অলরেডি তাহলে যান আর মাত্র 10 দিনের মতো বাকি। 10 দিন পর 10 দিন তো আছে যান, এর ভিতরে আমি বৃহস্পতিবার ডিউটি করবো। হ্যাঁ বৃহস্পতিবার ডিউটি করে রাতে ও আচ্ছা আমি শুক্রবার বন্ধটা হাতে নিয়ে বাইরে হলো। আচ্ছা বলতেছি 10 দিন পর আমার কত কিছু হবে না জান, তোমাকে দেখে অনেক মজা দিব। তুমি পড়াশোনা করো। কেন আমি পড়াশোনা করে দেখে কি তোমাকে মজা দিতে পারবো না? পারবে, একদমই তো শিখতে দিলো। আমি কি বলবো বোখামি না জান। আমি তো তোমার মতো পড়ালেখা না, তুমি একটা প্রশ্ন করলে সে তোমার দিতে পারবো না। আচ্ছা শোনো আমাকে যে ইংলিশ বললে আমি তো সেটা উত্তর দিতে পারবো না তোমার জান। কি জান? আচ্ছা কন্ডম দিয়ে যদি করি তাহলে কি আবার বের হয়ে যাবে না? মানে কন্ডম দিয়ে যদি করি তাহলে কি বের হবে? মানে কন্ডমের উপর দিয়ে ওই দিকে ব্যাকে চলে আসবে নাকি? ও আচ্ছা কন্ডম দিয়ে করলে তো মজা পাওয়া যাবে না? না কন্ডম দিয়ে করলে ভালো না, দরকার কি? তোমার গায়ে করবে আমার গায়ে। ও আচ্ছা যদি কন্ডম ছাড়া করি তোমার গায়ে বলবে না? দুইজনে বলবে। হ্যাঁ কন্ডম দিয়ে করলে হ্যাঁ কোনো সমস্যা হয় না। ওই 70 থেকে 60।
বুঝছেন? জান আর কলম দিয়ে না করলে হ্যাঁ মনে যাচ্ছে যে আমি করছি না মানে করা না করে বোঝা যায় না, না না, তাই কন্ডম দিয়ে লাভ নেই। করবো না, কলম দিয়ে করবো না, এমনিতে করবো। এমনি মিলামিশে করবো আর ওষুধ নিয়ে যাবো। হ্যাঁ ওষুধ নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা জান আমি তো নাই, আমি ভয় করি না, কেন আমার সঙ্গে হয়েছে বাচ্চাটা আমার দরকার। তুমি যেমন না জিজ্ঞেস করে না করো, আমার বাচ্চাটা আমার কোনো বলতেছি পরে যদি পেট ভালো হতে থাকে পরীক্ষা তুমি না দিলে আমার বলতে আমি মানুষ করবো, জান পারবো না। আমি কেন পরীক্ষা দিব না বলো? যদি তুমি না দাও ডিম দিয়ে বলো তো শুনি, চলে যেতে বলো। হ্যাঁ বলতেছি আচ্ছা এমনিতে যখন আসবো নর্মালি তখন যদি তোমাকে করি তাহলে কি বাচ্চা হবে? এখন হ্যাঁ হোক, সমস্যা নেই। না বলতেছি হবে কি? যদি কিছু না খাই হতে পারে, যদি কিছু না খাই 2 দিন থাকলে হতে পারে। হ্যাঁ বাচ্চা নেবার কেন? হ্যাঁ বাচ্চা নেবার বলো, তুমি বলো, তুমি রাখবা? তুমি বলো নেবা বাচ্চা? তুমি যদি হ্যাঁ তোমার পরীক্ষায় মানুষ করো করবো না। সত্যি নেবা তো? না, আমার কলমকের পূজা দিয়ে তুমি সরে যাবে না, কলমকের পূজা দিয়ে তুমি সরে যাবো। যদি বেবি হয় তাহলে কি আর কলমকে বোঝা দিব বলো? আমি তাই করতে চাই। কি করে ওরা? ও হ্যাঁ তুমি বেড়াতে আসলে? হ্যাঁ না, বেড়াতে আসলে কি আমরা এরকম ধরনের থাকবো না? আমি দুষ্টামি করলাম আর কি, কেন কেন উঠতে পারা যাবে না? যদি ওরকম করতে পারি করলে সরাসরি সবাই জানলে তুমি বাড়ির জামাই, জান তখন তুমি খুব সারা তুলে দিতে পারবে আর আসতে হবে না। হ্যাঁ চিন্তা করতে চাই। জান হ্যাঁ কি আজকে তুমি সিদ্ধান্ত নাও, খুব তাড়াতাড়ি সংসার বাঁধতে চাই, হ্যাঁ দেরি করতে চাই না। ঠিক আছে জান। তুমি কেমন দেরি করতে চাও? না 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 দেখো কিন্তু বলছি না, তাই তোমার খবর আছে। বলছি জান আসি, হ্যাঁ জান বলো। বলতেছি কি আজকে 24 নাই? না জান, এখন কেন করবো? মাস আর কয়েকদিন আছে না, হ্যাঁ দেখি মাস শেষ হয়ে নতুন মাসের 6-7 তারিখেও যায়, কখনো একটু দেরি হয়, কখনো একটু পিছিয়েও যায়, এমন বুঝলেন? আচ্ছা যখন আমার এখানে আসে তখন তো মাসিক হবে না 10 তারিখের মধ্যে, 10-11 তারিখে? একটু বড় হয়ে গেছে। হ্যাঁ একটু বড় হয়ে গেছে। আচ্ছা মাসিক হওয়ার আগে কি পেট বড় হয়? হওয়ার আগে পেট বড় হয়ে যায়, সব বুঝতে করে শরীর ব্যথা করে, শরীরে অনেক কিছু থাকে, কিছু খেতে করবে এই যে আছে না ও দূর থেকে ছোটবেলা বলে যাই করে না, জান কাছে কাছে এসে মেরে দেখো কি করবে। পেট কি সত্যি বড় হয়ে দিচ্ছে? হ্যালো এখন একটু হ্যাঁ একটা মেয়ে অনেক মোটা হয়ে গেছে না তাই। ও জান কেন? না বলতে একটু বড় হবে তোমার বুঝতে গেলে, হ্যাঁ একটু বড় হবে তোমার গোটা খেলে, এটা কি বড় হবে? আমার কি গেলে বলো না। তোমার গোটা খেলে আবার বলো। না আর বলবো না। আচ্ছা জান
হ্যাঁ যা। আমার কোন নামটা তোমার কাছে ভালো লাগে, রাসেল না সোহাগ? সোহাগ। রাসেল। সোহাগ আমার রাসেল ভাইয়ের নাম। তাহলে রাসেলে ভালো নাকি? ওর নাম সোহেল, আমার কিন্তু সোহাগ। কোনটাই ভালো লাগে? আমি রাসেল নাম ভালো লাগে। আচ্ছা রাসেলে দেখো। জান হ্যাঁ বলতেছি কি, গাটা কি আজকে অনেক টাইট নাকি? খুলে দেখো তো দেখি। খুলে দেখবো? বলো, মনে হয় তুমি কাছে আছো। গাটা অনেক টাইট কি সত্যি? মত হয়ে গেছি না, তাই আমার বুক গুলো বড় হয়ে গেছে। আচ্ছা আমি যদি বেশি আচ্ছা শোনো শোনো যাও। কি বলতেছে 1 ঘন্টা হয়েছে? মোবাইলের দাম বলতেছি। আচ্ছা যাও তুমি ভাত খাও। হ্যাঁ ওকে।